ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় করাতে ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এজন্যই দেশটিকে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়ে আসছে মার্কিন প্রশাসন। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলে গেছেন, মার্কিন মসনদে যে ব্যক্তি বসুক না কেন ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে হোয়াইট হাউস। তার কথাই যে সঠিক সে বিষয়টি বারবার প্রমাণ দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে কিভাবে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তকমা দেবেন ট্রাম্প? ইরান সম্পর্কে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তেহরানের প্রতি ওয়াশিংটনের জটিল কৌশল প্রকাশ পেয়েছে। যদিও প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না ইরান, তবুও মার্কিন প্রশাসনের অন্যায্য ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজিকে বৈধতা দেওয়ার জন্য ইরানকে কয়েক স্তরে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরানের সাইবার হামলার হুমকি, রাশিয়া ও চীনের সাথে সহযোগিতার হাত বাড়ানো, পাশাপাশি মস্কোকে সামরিক খাতে সহযোগিতার বিষয়গুলো। ২৭ মার্চ এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। অন্যদিকে রাশিয়ার সাথেও কৌশলে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে রুশ ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে আলোচনায় বসে ক্রেমলিন ও হোয়াইট হাউস। শুধু তাই নয়, ইরান সহ পশ্চিম এশীয় দেশগুলোকে ইসরায়েলের সাথে আলোচনার টেবিলে আনারও একটি উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। এটির মাধ্যমে মূলত হোয়াইট হাউস প্রমাণ করতে চায় ওয়াশিংটন এখনও কূটনীতি এবং চাপের সংমিশ্রণে কাজ করতে আগ্রহী। ইরানকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রের একটি স্বাভাবিক কৌশল হল তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অস্পষ্টতা সৃষ্টি করা। মার্কিন প্রশাসনের এমন দমন নীতি মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপকে ন্যায্যতা দেওয়ার একটি হাতিয়ার হিসেবে কাজ করে। তেহরানকে লক্ষ্য করে এই ধরনের পলিসি যে শুধু ট্রাম্প প্রশাসনই প্রয়োগ করে এমনটি নয়, মূলত ইরানের ক্ষেত্রে সবসময় এই ধরনের নীতি অনুসরণ করে আসছে ওয়াশিংটন। সম্প্রতি ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের কর্মকর্তারা এটিকে ট্রাম্পের শান্তির কূটনীতি অংশ হিসেবেই দাবি করতে চায়। এমনকি ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও হোয়াইট হাউস তেহরানের সাথে আলোচনার মাধ্যমে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের এমন দ্বিচারিতা একটি বার্তা দেয়, আর সেটি হচ্ছে ওয়াশিংটন ইরানের সাথে প্রকৃত সমাধান বের করার চেয়ে তেহরানের ওপর ট্রাম্পের শর্ত আরোপ করতেই বেশি আগ্রহী। আর এই বিষয়টির প্রমাণ পাওয়া যায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পাঠানো ট্রাম্পের চিঠির মাধ্যমেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সম্প্রতি পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে খামেনিকে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে চিঠিতে শর্ত ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ আঞ্চলিক জোটগুলোর প্রতি সমর্থন বন্ধ করা, সেই সাথে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বেরিয়ে আসা সাপেক্ষে ইরানের প্রতি জারি করা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে চান ট্রাম্প। কিন্তু একই ধরনের পদক্ষেপ ট্রাম্প তার প্রথম মেয়াদেও নিয়েছিলেন এবং ইরানও হোয়াইট হাউসের সাথে আলোচনায় বসেছিল, কিন্তু ফলপ্রসূ কোনো বার্তা আসেনি। উল্টো নিষেধাজ্ঞার তালা ঝুলিয়ে রাখে তেহরানের দরজায়। এমনটি জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন প্রশাসনের একপাক্ষিক রাজনৈতিক স্বার্থের পক্ষে কোনো ধরনের সমঝোতায় যাবে না ইরান। তাদের সাথে সমঝোতায় যাওয়া অর্থ পরাজয় স্বীকার করা, এমন মন্তব্যও করেছেন খামেনি। তবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র সহ সব পক্ষকেই ইরানের সাথে আলোচনায় বসা উচিত, কিন্তু সেটি অবশ্যই ইরানের জাতীয় স্বার্থ সমুন্নত রেখে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।